তোমাদেরও ফ্রিজের দরজাটি কি লুজ হয়ে গেছে, যার কারণে ফ্রিজের ভেতরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে পচে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। ফ্রিজের দরজা লুজ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ফ্রিজের সাইডে যেই রাবারটা দেখতে পাচ্ছ, এইটা হার্ড হয়ে যাওয়া, যার কারণে দরজাটা ঠিকঠাক মতো আটকায় না আর ফ্রিজটা লুজ থাকে আর ভেতরটাও ঠান্ডা হয় না, জিনিসপত্র সমস্ত নষ্ট হয়ে যায়। আজকে 1 টাকাও খরচা না করে এই হার্ড হয়ে যাওয়া রাবারটাকে কিভাবে তোমরা ঘরোয়াভাবে ঠিক করে নিতে পারবে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের উপকারে আসবে। দেখো বন্ধুরা, আমার ফ্রিজের আপার পাটের দরজাটাও কিন্তু একদম লুজ হয়ে গেছে। যতবারই দরজাটা বন্ধ করতে যাচ্ছি ততবারই এইভাবে খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে এটা বন্ধ করছে, আর দেখো নিজে নিজেই এটা খুলে যাচ্ছে, যার কারণে ভেতরে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না আর জিনিসপত্রও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এটা কি ঠিক করে নেওয়া যাক। ফ্রিজের এই রাবারটাকে বলা হয় গ্যাসকেট। এই গ্যাসকেটটা যদি হার্ড হয়ে যায় তাহলে এই সমস্যাটা দেখা যায়। তো প্রথমে ধীরে ধীরে আমাদেরকে এই গ্যাসকেটটাকে খুলে নিতে হবে। এখান থেকে আস্তে আস্তে তোমরা গ্যাসকেটটাকে খুব সহজেই কিন্তু খুলে নিতে পারবে। খুব বেশি চাপাচাপি করবে না, খুবই আস্তে আস্তে এই কাজটা করতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো খুলছে কিন্তু। এইভাবে একটু ধীরে ধীরে চাপ দেবে, দেখবে এটা খুলে যাচ্ছে। দেখো এই সাইডের অংশটা পুরো খুলে নিয়েছি, এবার আস্তে আস্তে উপরের দিকটাও খুলে নেব। এইভাবেই পুরো গ্যাসকেটটা খুলে নিই, তারপরে ফিরে আসছি। দেখো ফ্রিজের গ্যাসকেটটাকে আমি খুলে নিয়েছি। প্রথমে একটু গ্যাসকেটটাকে দেখাই, দেখো ক্লোজ থেকে দেখো, দেখতে পাচ্ছ কত নোংরা এর মধ্যে জমে আছে। আর শুধু এখানে নয়, একটু ফ্রিজের এই দিকটাই দেখাও, দেখো কত নোংরা এখানেও জমে আছে। তো এই দুটো জিনিসকেই কিন্তু আগে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো চলো পরিষ্কারটা কিভাবে করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমি একটা গামলার মধ্যে বেশ অনেকটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু বেশ ভালোই গরম আছে। এবার এর মধ্যে আমি দুটো জিনিস মিশিয়ে দেবো যাতে আমাদের গ্যাসকেটটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এখানে জলের পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি, সেই জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার। এখানে আমি 1.5 চামচ মতো ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেবো। এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এই জলটা থেকে আমি একটুখানি জল এই মগের মধ্যে তুলে রাখবো। আমাদের ফ্রিজটা যেহেতু পরিষ্কার করতে হবে, সেই জন্য এখান থেকে একটুখানি জল নিয়ে রাখবো। তো দেখো এখানে 1/2 মগ মতো জল নিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার এই গ্যাসকেটটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এই গরম জলটার মধ্যে ভিজিয়ে দিতে হবে। তবে কাজটা কিন্তু তোমাদের এই গরম জলের মধ্যেই করতে হবে, যাতে করে এই গ্যাসকেটটা নরম হয়ে যায়। তো 10 মিনিটের জন্য এটাকে এইভাবেই ভিজিয়ে রাখবো। ততক্ষণ চলো আমরা ফ্রিজটা পরিষ্কার করে নিই। এবার একটা ব্রাশের সাহায্যে সাইডটাকে পরিষ্কার করে নেব। এইভাবে একটুখানি লিকুইডটা লাগিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এই নোংরাগুলো কিন্তু উঠে গেছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে এটা পুছে নিলেই পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো কত নোংরা রয়েছে, দেখেছো? তবে কাজটা কিন্তু করার সময় ফ্রিজটাকে অবশ্যই বন্ধ করে দেবে। দেখো ভেজা কাপড় দিয়ে তো আমি পুছে নিয়েছি, এবার বাকিটা আমাদেরকে একটা শুকনো কাপড় দিয়ে এটা আরও ভালোভাবে মুছে শুকনো করে নিতে হবে। যেহেতু এখানে গ্যাসকেটটাকে আমাদেরকে আবার লাগাতে হবে, সেই জন্য কিন্তু শুকনো কাপড় দিয়ে মোছাটা খুবই প্রয়োজন। দেখো বন্ধুরা, শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরেও এই ভেতরটাই কিন্তু জল লেগে রয়েছে। এই জলটা কিন্তু মোছা খুবই প্রয়োজন। এর জন্য একটা ছোট ট্রিক আছে, চলো দেখিয়ে দিই। তার জন্য নিয়ে নিতে হবে একটা এরকম ছোট চিরুনি, বা তোমরা এই জায়গায় বড় চিরুনিও নিতে পারো। আর নিয়ে নিতে হবে এরকম একটা শুকনো কাপড়, আর কাপড়টাকে 1 ফাল্টা করে নেবে আর চিরুনিটাকে ঠিক এইভাবে রাখবে। আর এবার দেখো কত সহজভাবে ভেতরটাও পরিষ্কার হয়ে যাবে। এর ভেতরে যদি নোংরাও ঢুকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো এই পুরো জায়গাটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলো গ্যাসকেটটাকে পরিষ্কার করে নিই। গরম জলে 10 মিনিট গ্যাসকেটটাকে আমি রেখে দিয়েছি। এবার চলো এটাকে ভালো করে তুলে পরিষ্কার করে নিই। এই রাবারটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। তোমরা যারা এই ব্যাপারটা জানো না, তারা যদি দোকানে দিতে তাহলে কিন্তু তোমাদের হাজার হাজার টাকা খরচা হয়ে যেত। তাই বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই সেভ করে রেখে দিতে পারো। যখনই তোমাদের এরকম প্রবলেম হবে তোমরা কিন্তু এই কাজটা করে নেবে, দেখবে ফ্রিজটা একদমই ঠিক হয়ে গেছে। এইভাবে ঘষে ঘষে এটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পুরো গ্যাসকেটটাকে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নর্মাল জলে ধুয়ে নিতে হবে। নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আসার পর একটা শুকনো কাপড় দিয়ে এটা চেপে চেপে ভালো করে মুছে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম জল না থাকে।
গ্যাসকেটটাকে শুকনো করে মুছে নিয়েছি, এবার চলো এটাকে ফ্রিজে লাগিয়ে দিই। এবার গ্যাসকেটটাকে যেভাবে আমি খুলেছিলাম ঠিক সেইভাবেই এটাকে আটকে দিতে হবে, এরকম চেপে চেপে এটাকে আটকে দিতে হবে। এই দেখো, দেখছো সহজে কিন্তু এটা আটকে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, পুরো গ্যাসকেটটাকে লাগিয়ে নিয়েছি। এবার দেখবো যে ফ্রিজটা আমাদের ঠিকঠাক মতো আটকাচ্ছে কিনা। এই দেখো, আর কিন্তু দরজাটা খুলছে না, দেখছো? এই দেখো, লাগিয়ে দিই, দেখো আর দরজাটা খুলছে না। যে প্রবলেমটা প্রথমে হচ্ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, দেখো লেগে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।